লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, আমি মানুষকে বানাইলাম কত সুন্দর আকৃতি দিয়ে, কত সুন্দর গঠন দিয়ে। একানই শেষ নয় রে আমার বন্ধুগণ, সুঠাম দেহের অধিকারী যিনি বানিয়েছেন, আবার হায়াতের জিন্দেগি যখন কাটু হয়ে যায়, বয়সটা যখন 40 থেকে 50 বছর 60 বছর হয়ে যায়, পরের আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু সুঠাম দেহের অধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, সুঠাম দেহের অধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে কেন শেষ করে নাই। ভিন্ন আয়াতের ভিতর লক্ষ্য করলে বোঝা যায় কিরকম বানাইলেন, কিরকম দামি বানাইলেন বনি আদম সন্তানকে। এই জন্য রে আমার বন্ধুগণ, নিয়তটাকে কি করতে হবে? কথা বলেন, সহি করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে বরকত। আমরা যদি নিয়ত করে বাড়ি থেকে বের হই ওয়াজ মাহফিল শোনার জন্য, ওয়াজ মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, রহমতের ফেরেশতা বান্দার আমলনামায় লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আস্তে করেন, আশেপাশের মহিলারা যদি শুনে বেজাল না করে, কি বলেন, শুনলে বেজাল হইতো না? বেজাল, অনেক বেজাল। এই জন্য নিয়তকে ফাঁকা ফুক্তা করতে পারবো তো ইনশাআল্লাহ। আলোচনা লম্বা করব না ভাই, দেখেন আলোচনা এত লম্বার প্রয়োজন নেই, আলোচনা হবে কাঠো। আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আজকে এখানে কানবাড়ি মসজিদের ওয়াজ মাহফিল না দিয়ে যদি অন্য কোনো ব্যবস্থা করা হইতো, মানুষকে অল্প কিছু হইতো? কি বলেন? যদি আপনাদের নির্বাচিত চেয়ারম্যান সাহেব, বিশকাকুনি ইউনিয়নের আল আমিন সাহেব না চেয়ারম্যান সাহেব, উনি যদি বলতেন এশারের পর থেকে নিয়ে রাত্র 12টা পর্যন্ত 500 করে টাকা দেওয়া হবে, মাথা পিছে 500 করে টাকা দেওয়া হবে, আর 5 কেজি চাউল দেওয়া হবে, মানুষ কি অল্প কিছু হইতো না আর বেশি হইতো? কথা কন না করে। একটা ঘরের ভিতরে যদি সদস্য থাকে 5 জন, পরে চিন্তা করলো যে বড় ছেলেরে নিয়ে যায়, ঠিক না? কারণ মাথা পিছে তো 500 আর 5 কেজি চাউল, লাভ আর লাভ। বাইরে দুনিয়ার লাভ দেখা যায় চক্ষু দিয়ে, কিন্তু পরকালের লাভ দেখা যায় না। আর যারা পরকালের লাভ দেখেছে, বুঝেছে, তাদের জিন্দেগি সার্থক। কি বলেন? তাদের জিন্দেগি কি সার্থক। আমরা তো দুনিয়ার লাভের জন্য পাগল, দুনিয়ার লাভের জন্য আমরা পাগল। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর 1000 বছর হায়াত পেয়েছে, তাদেরও তো অন্ধকার কবরে যাইতে হয়েছে, যাইতে হয় নাই? আর আখিরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর হায়াত পেয়েছিলেন। আর ওনার উম্মত হয়ে আমরা 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাই না? এটা কি বোনাস না? 63 পরে যেগুলি পাই এগুলি কি বোনাস না?
এই জন্য হায়াতের জিন্দেগিটাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। এবার আসুন যে আমার বন্ধুগণ, কুরআনুল হাকীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু অনর্থক বানাই নাই। অনর্থক বানিয়েছে কিনা বলেন? ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, জিন এবং ইনসান জাতিকে, দুইটা জাতিকে কিন্তু আমি বানিয়েছি অনেক মহব্বত করে, ভালোবেসে, আদর করে, যত্ন করে। তারা শুধু আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে, আমি রব্বুল আলামিনের দাসত্ব করবে, আমি রব্বুল আলামিনের গোলামি করবে। উদ্দেশ্য আছে কিনা কথা বলেন? ও আমার নেত্রকোনার মুসলমান, দুনিয়ার মানুষ সাধারণত একটি ব্যবসা করতে চাইলে ব্যবসার পিছনে কিন্তু উদ্দেশ্য রয়েছে। আমার নেত্রকোনার মুসলমান, সাধারণত একটি ঘর বানানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। ঘর বানানোর পিছনে স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বান্দা এবং বান্দিকে বানিয়েছেন, এইটা কিন্তু উদ্দেশ্য রয়েছে। বান্দা আমি রব্বুল আলামিনের নাজ নিয়ামত খাবে, আর আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করবে। অতটুকু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করতে হবে। ঠিক না বেঠিক বলুন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন কত মহব্বত করে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। 18,000 মাখলুকাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমাদেরকে বানিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি একসাথে জড়া হয়ে যায়, একসাথে হয়ে যায়, হয়ে যাওয়ার পরেও কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আছে কিনা রে আমার বন্ধুগণ? মনে হয়তো আছে। আপনাদের কথার ভঙ্গিতে বোঝা যাচ্ছে মনে হয় আছে। এবার আসুন যে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, আমি মানুষকে বানাইলাম কত সুন্দর আকৃতি দিয়ে, কত সুন্দর গঠন দিয়ে। একানই শেষ নয় রে আমার বন্ধুগণ, সুঠাম দেহের অধিকারী যিনি বানিয়েছেন, আবার হায়াতের জিন্দেগি যখন কাটু হয়ে যায়, বয়সটা যখন 40 থেকে 50 বছর 60 বছর হয়ে যায়, পরের আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
আল্লাহ। সুঠাম দেহের অধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, সুঠাম দেহের অধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে কানে শেষ করে নাই। ভিন্ন আয়াতের ভিতর লক্ষ্য করলে বোঝা যায় কিরকম বানাইলেন, কিরকম দামি বানাইলেন বনি আদম সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার কইেন না, গুণ হইব, গুণ হইতো না। আল্লাহু আকবার বলার কারণে বান্দার আমল নামায় 440টা নাকি দিয়ে দিবেন। দানের শীষ করে চিল্লাইলে কয়টা নাকি কোন? আর আমি তো শ্বশুর বাড়ির মাহফিল আইছি, আমারে তো বয়ান বালা করণ লাগবে না, কি ঠিক না? শ্বশুর বাড়ির মাহফিলে আইছি, জামাইরে দাওয়াত দিছি, ঠিক না? এত সুন্দর বয়ানের দরকার নেই, একটু কথা কথা কইয়া জামুগা। আল্লাহ রাব্বুল আলামিন 440টা নেকি দিয়ে বান্দার আমলনামায়, বান্দার অ্যাকাউন্টটাকে ভরপুর করে দিবেন। আর যিনি করে দিবেন তিনি কে? সন্দেহ আছে? আস্তে বললেন যে, মনে হয় সন্দেহ আছে। আল্লাহকে আল্লাহ যদি অন্তর থেকে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে নাই ডাকতে পারি, তাহলে তো সন্দেহ থাকতেই পারে। দানের শীষ করে চিল্লাইলে নাকি হবে না, নৌকা মার্কা করে চিল্লাইলে নাকি হবে না, লাঙ্গল মার্কা করে চিল্লাইলে নাকি হবে না। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলার কারণে তার বান্দার আমলনামায় 440টা নাকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। দানের শীষ মার্কা কইয়া চিল্লাইলে কোন রকম নেকি হবে না, নৌকা মার্কা কইয়া চিল্লাইলে কোন রকম নেকি হবে না রে আমার বন্ধুগণ। নাঙ্গল মার্কা কইয়া চিল্লাইলে কোন নেকি হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে জিজ্ঞাসা করে বসেন, কিরে নেত্রকোনার মুসলমান, নাঙ্গল মার্কা কইয়া তুমি চিল্লাইতা, দানের শীষ মার্কা কইয়া তুমি চিল্লাইতা, নৌকা মার্কা কইয়া তুমি চিল্লাইতা, আর আমি আল্লাহ আল্লাহর নামটা যখন শুনতা আস্তে আস্তে পড়তাম, কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দেওয়ার মতো আমাদের কারো কোনো সাধ্য থাকবে না। এই জন্য বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দিক। সকলে বলে আমিন। ছেড়ে দিতাম নাকি? 20 মিনিট কথা বললাম না, যা একটা 10 মিনিট আর বল, যা একটা কথা। আমি কুরআনুল হাকিম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আসলে কি বক্তা অনেক, আলোচক অনেক, সময় কম, ঠিক না? যে আয়াতে কারিমা থেকে আমি তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিতরে কিন্তু যাইতে পারি নাই। সংক্ষিপ্ত একটু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। এই উঠেন না, কথা না কষণ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে বলেছেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, এই পৃথিবীর নারীরা তোমরা কান খুলে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? কথা বলেন। আমি মৌলবীর কথা নাই রে আমার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জগতের নারীরা তোমরা কান খুলে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছেন, তোমাদেরকে পাঠাইলেন, তোমরা শুধু ঘরের ভিতর অবস্থান করবা। জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমাদের চলাফেরাকে তোমরা জাহিলি যুগের মতো তোমরা তোমাদের চলাফেরাকে বানাইবা না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের যুগের মতো তাদের স্ত্রীরা যেমন চলাফেরা করেছে, তাদের চলাফেরার ভিতরে কোনো রকম শালীনতা ছিল না, বেপরদাভাবে চলাফেরা করেছে, মন চাইছে যেভাবে সেইভাবেই জিন্দেগি কাটিয়েছে। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, মহিলাদের প্রয়োজন যখন হবে বাহিরে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও পর্দার আড়ালের মা, তোমাদের প্রয়োজন তোমরা ঘর থেকে বাহিরে যাইবা, যাও, কোনো আফসোস নাই, আপত্তি নাই, কিন্তু যেভাবে যাওয়ার দরকার সেইভাবে তোমরা যাইতে হবে। ঠিক না বেঠিক বলো? যেভাবে গেলে আল্লাহ জাল্লা শানুহু রাজি হবেন, খুশি হবেন, সেইভাবে তোমরা যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে, চারটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে জান্নাত দিয়ে দিবেন। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝা এবং আমল করা তৌফিক দেখ। সকলে বলে আমিন।